এখানে কিছু সাবজেক্ট নিয়েছি, আই, হি, শি, নেম, এবং এখানে প্রেজেন্টে ভার্ব, পাস্টে ভার্ব, ফিউচার ভার্ব, এবং এখানে একটা কি আছে, অবজেক্ট আছে। তো আপনি কিভাবে বাক্য তৈরি করবেন দেখেন। বর্তমানে দেখেন, যদি আমি বলি আমি বাজারে যাই, তো আই গো টু মার্কেট। আপনি জাস্ট সাবজেক্ট নেবেন, একটা প্রেজেন্টে একটা কি নেবেন, ভার্ব নেবেন, দেন আপনি একটা অবজেক্ট বসালে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইয়েসটা কখন আপনি বলবেন। দেখেন এখানে হি, শি বা নেম আছে। এই আই, উই, ইউ, দে, এই সাবজেক্টের ক্ষেত্রে এখানে সুন্দর করে মার্ক করে দিচ্ছে দেখেন। আই এবং ইউ, উই, দের ক্ষেত্রে আপনি গো ব্যবহার করবেন, এবং হি, শি, নেমের ক্ষেত্রে আপনি ভার্বের সাথে ইয়ের যোগ করে এটা গোস হয়ে যাবে তখন। তাহলে হি গোস টু মার্কেট, সে বাজারে যায়। শি গোস টু মার্কেট, সে বাজারে যায়। এখানে যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে আপনি গোস টু মার্কেট, সে বাজারে যায়। এখন আপনি যদি এই কথাটা অতীতের ক্ষেত্রে বলতে চান যে অতীতকালে আমি বাজারে গিয়েছিলাম, আমি বর্তমানে তো বাজারে যাই, আমি অতীতে বাজারে গিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। শি ওয়েন্ট টু, এই যে ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। ইউ ওয়েন্ট টু মার্কেট, উই ওয়েন্ট টু মার্কেট, দে ওয়েন্ট টু মার্কেট। আমরা কিন্তু এভাবে ইজিলি বাক্য তৈরি করতে পারবো নর্মালি। এবং এই সেম কথাটা যদি আপনি ভবিষ্যতের ক্ষেত্রে চান যে আমি বাজারে যাব, সেক্ষেত্রে সেম ভাবে আই উইল, ক্ষেত্রে উইল ব্যবহার করবেন, ভিয়ন, তারপরে দেন অবজেক্ট। আই উইল গো টু মার্কেট, হি উইল গো টু মার্কেট, শি উইল গো টু মার্কেট, কোন একটা ব্যক্তির নাম উইল গো টু মার্কেট। ইউ উইল গো টু মার্কেট, উই উইল গো টু মার্কেট, উইল গো টু মার্কেট। আপনি কিন্তু এভাবে হিউজ পরিমাণ স্পোকেন ইংলিশে বাক্য তৈরি করতে পারবেন। ওকে।